ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে বিশ্বাস আর ভক্তিতে একাকার হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের হৃদয়। প্রতি বছর এই দিনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যায় ওড়িশার পুরীতে। এই দৃশ্য হলো ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার বাৎসরিক যাত্রা, যা রথযাত্রা নামে পরিচিত। রথযাত্রার সূচনা। এই রথযাত্রা শুধু একটা উৎসব নয়, এটি দ্বাদশ শতাব্দীর এক প্রাচীন মন্দিরের ঐতিহ্য, যা আজও একইভাবে পালিত হচ্ছে। দিনের শুরুতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য, যখন ভগবান জগন্নাথ এবং তার ভাই বোনদের রথ টেনে নিয়ে যাওয়া হবে শ্রী গন্ডিচা মন্দিরের দিকে, যা মূল মন্দির থেকে প্রায় 2.6 কিলোমিটার দূরে অবস্থিত। উল্লাসে ফেটে পড়ে চারপাশ, যখন সমাবেত কণ্ঠে ধ্বনিত হয় জয় জগন্নাথ এবং হরিবোল। করতাল, তুড়ি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। প্রথমে গড়িয়ে চলতে শুরু করে ভগবান বলভদ্রের তালোধ্বজ রথ, ঠিক বিকেল 4:08। এরপর দেবী সুভদ্রার দর্পদলন এবং সবশেষে স্বয়ং ভগবান জগন্নাথের নন্দীঘোষ, শোভাযাত্রা ও ভক্তদের সমাগম। ভক্তরা যেন এক অদৃশ্য টানে রথের দড়ি ধরে এগিয়ে চলে। পুরোহিতরা রথের দেবতাদের ঘিরে শোভাযাত্রা করেন, আর এই দৃশ্য দেখতে গ্র্যান্ড রোডে ভিড় করে হাজার হাজার মানুষ। শুধু স্থানীয়রাই নন, লক্ষ লক্ষ মানুষ এই সমুদ্র তীরবর্তী শহরে আসেন শুধুমাত্র এই উৎসবে অংশ নিতে। এই বছর রথযাত্রায় 10 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভাবুন একবার, 10 লক্ষেরও বেশি মানুষ শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসার টানে একত্রিত হয়েছেন। রাজকীয় ঐতিহ্য ও দেব প্রতিষ্ঠা। রথযাত্রা শুরুর আগে এক বিশেষ প্রথা পালন করেন পুরীর রাজা গজপতি মহারাজা দিব্যসিংহদেব। তিনি 3টি রথে ছেঁড়া পাহাড় অর্থাৎ সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। এরপর ভক্তরা 3টি রথে বিভিন্ন রঙের কাঠের ঘোড়া স্থাপন করে রথ টানা শুরু করেন। এর আগে দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে পাহাড়ি অনুষ্ঠান। এই সময় দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দির থেকে 3টি কাঠের মূর্তি ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথকে অত্যন্ত যত্নের সাথে তাদের নিজ নিজ রথে নিয়ে যাওয়া হয়। শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন। এই রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র। প্রতিমার সামনে নৃত্য পরিবেশন করেন ওড়িশি নৃত্যশিল্পীরা, লোকশিল্পী ও সঙ্গীত শিল্পীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের প্রতিভার মাধ্যমে দেবতাকে শ্রদ্ধা জানান। শুধু তাই নয়, গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী তার নির্বাচিত শিষ্যদের সাথে 3টি রথ পরিদর্শন করেন এবং দেবতাদের রথের উপরে স্থাপন করার পর তাদের আশীর্বাদ করেন। এমনকি 81 বছর বয়সী এই ঋষি হুইল চেয়ারে করেই এসেছিলেন রথের কাছে। শঙ্করাচার্যের এই সফরও রথযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অপ্রত্যাশিত দুর্ঘটনা। তবে 2025-এর এই আনন্দ আর উল্লাসের এই আবহে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সূত্র মারফত জানা যায়, শুক্রবার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রার সময় আহত হওয়ার পর 550 জনেরও বেশি ভক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে 8 জনের স্বাস্থ্যের অবস্থা ছিল আশঙ্কাজনক এবং নিহত হয় 3 জন ভক্ত। পিলগ্রিম সিটির গ্র্যান্ড রোডে রথযাত্রার রথ টানা অনুষ্ঠানের সময় অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটে। ভগবান বলভদ্রের তালোধ্বজ রথ টানা শুরু হওয়ার সময় ভক্তি ও আবেগে বশবর্তী হয়ে হাজার হাজার ভক্ত রথের দড়ি স্পর্শ করতে ছুটে আসেন এবং গন্ডিচা মন্দিরের দিকে রথ টেনে আনার চেষ্টা করেন। সম্ভবত এই তাড়াহুড়োই ভিড়ের অস্বাভাবিক চাপের সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রশাসনের ভিড় নিয়ন্ত্রণের কিছুটা ত্রুটি ছিল। ভিআইপিদের জন্য তৈরি করা একটি নতুন রাস্তা এবং সাধারণ মানুষের জন্য দূর থেকে বের হওয়ার নির্দেশ হয়তো পরিস্থিতি আরো জটিল করে তোলে। শ্রী গন্ডিচা মন্দিরের সামনে যখন রথের উপরে থাকা ভগবান জগন্নাথের দর্শন করার জন্য বিশাল ভিড় জমেছিল, তখন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রশাসনের তৎপরতা ও মুখ্যমন্ত্রীর ঘোষণা। এই অপ্রত্যাশিত ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পুরী রথযাত্রায় পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি প্রতিটি মৃত ভক্তের পরিবারের জন্য 25 লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে যে উন্নয়ন কমিশনারের তত্ত্বাবধানে একটি বিস্তারিত প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রকাশ
প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ব্যক্তিগতভাবে আমার সরকার এবং আমি সমস্ত জগন্নাথ ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি। এই অবহেলা অমার্জনীয়। সুরক্ষা লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে তদন্ত করা হবে এবং আমি নির্দেশ দিয়েছি যে দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। পুরীর রথযাত্রা প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের মিলন ক্ষেত্র। এই উৎসব যেমন আনন্দ আর উল্লাসের প্রতীক, তেমনই এই বছর অপ্রত্যাশিত একটি ঘটনা আমাদের সকলের মন ব্যথিত করেছে। তবে বিশ্বাস আর ভক্তিতে পূর্ণ এই যাত্রা যুগে যুগে মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান ধরে রাখবে। আমরা আশা করি আগামী বছরগুলিতে প্রশাসন আরো সতর্ক থাকবে এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হয়তো আর ঘটবে না। জয় জগন্নাথ।